শিক্ষাঙ্গনে পড়ুয়া নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। কসবা ল কলেজে বাড়ানো হয়েছে ইতিমধ্যে নিরাপত্তা, বৃদ্ধি করা হয়েছে ধর্ষণকাণ্ডে গঠিত সিটের সংখ্যাও ৫ থেকে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নতুন ৪ সদস্যের মধ্যে ৩ জন এসআই এবং একজন মহিলা সাব ইন্সপেক্টর রয়েছেন। শিক্ষাক্ষেত্রের মধ্যে তার কলেজের মধ্যে গণধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। দক্ষিণ কলকাতার এই কসবা ল কলেজ, সেই কলেজের মধ্যে এই ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন যে তাকে ৩ জন মিলে গণধর্ষণ করেছে এবং তার মধ্যে একজন হচ্ছে প্রাক্তন ছাত্র এখানকার এবং আর ২ জন হচ্ছে বর্তমান ছাত্র। এবং এই পরিপ্রেক্ষিতে ৩ জনকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তেমনই কিন্তু এখানে যে নিরাপত্তা রক্ষী যে গার্ড ছিলেন তার রুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, তাই সেই গার্ডকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির তে নজরদারি চলছে এবং সম্পূর্ণ বিষয়টিতে এখন পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে এবং সেই রিপোর্টের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটা যেমন জানাতে হবে, কলেজের মধ্যে নিরাপত্তার অভাব ছিল কিনা সেই সমস্ত বিষয়গুলো জানাতে হবে এবং যে অস্থায়ী কর্মচারী নিরাপত্তা রক্ষী ছিলেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করছে কলেজ কর্তৃপক্ষ সে নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। এর পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে উচ্চশিক্ষা দপ্তরে। বহু কলেজেই কিন্তু এই বহিরাগতদের দাপট বা প্রাক্তনীদের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু এবার উচ্চশিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করতে চায় এবং তার আগে এই কসবার এই কলেজের যে ঘটনা তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে উচ্চশিক্ষা দপ্তর। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।